বাচ্চাদের সবুজ পটি কেন হয়, বাবা মা হিসেবে কি করবেন বাচ্চা যদি সবুজ পটি হয়, সবুজ পটি কতটা নর্মাল কতটা অ্যাবনর্মাল, সমস্ত জিনিস ডিসকাস করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক সময় আমি দেখি, আমার চেম্বারে দেখি, হোয়াটসঅ্যাপে দেখি, ফেসবুকে দেখি যে মা বাবারা জিজ্ঞেস করছে, ডাক্তারবাবু আমার বাচ্চা সবুজ পটি হচ্ছে, এটা আমার সাথে নয় তো? শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। নমস্কার, আমি ডক্টর অর্পণ শাহ, আমি একজন কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান আর নিওনাটোলজিস্ট। তো প্রথমেই আমরা আলোচনা করব যে বাচ্চাদের এই সবুজ পটি কেন হয়। মনে রাখবেন, জন্মের ইমিডিয়েটলি পরে যে পটিটা হয় সেটা একদম কালচে গ্রিন টাইপের পটি হয় বা কালচে সবুজ টাইপের পটি হয়, যেটাকে আমরা মেকোনিয়াম বলে থাকি। এই মেকোনিয়াম জিনিসটা হচ্ছে বাচ্চার যে নাড়িভুঁড়ির মধ্যে যে ডেড সেলগুলো আছে সেইগুলোই জন্মের পরপর কিন্তু বেরিয়ে যায়। এরপর বাচ্চারা দুধ খেতে শুরু করে। তারপর যে কোনো রঙের পটি হতে পারে, গ্রিন কালারের পটি হতে পারে, ডার্ক গ্রিন কালারের পটি হতে পারে, ইয়েলো হতে পারে, ডার্ক ইয়েলো হতে পারে, ইভেন ব্রাউন কালার পর্যন্ত পটি হতে পারে। সবগুলোই হচ্ছে নর্মাল। এই পটিতে গ্রিন কালার হওয়ার পিছনে প্রধানত কারণ হচ্ছে বাইল বা পিত্ত। মনে রাখবেন, এই পিত্তটা তৈরি হয় হচ্ছে লিভার থেকে, সেখানে গলব্লাডারে স্টোর হয়, আর গলব্লাডার থেকে আমাদের ইন্টেস্টিনে আসে বা নাড়িভুঁড়ির মধ্যে আসে। এই বাইলের প্রধানত কাজ হচ্ছে তৈলাক্ত খাবার হজম করা। এই বাইল যখন ইন্টেস্টিনে চলে আসে, ইন্টেস্টিনে কিছু গুড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক থাকে বা কিছু নর্মাল কমেন্সালস থাকে যে এই পটিটার কালারটা চেঞ্জ করতে হেল্প করে। মানে যতক্ষণ স্টুলটা বা যে পটি ফর্মেশন হচ্ছে সেই জিনিসটা যতক্ষণ ইন্টেস্টিনে বেশিক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কালার চেঞ্জটা হবে। মনে রাখবেন, আমাদের বড়দের ইন্টেস্টিনাল লেন্থ 20 ফুট পর্যন্ত হয়, whereas বাচ্চাদের ইন্টেস্টিনাল লেন্থটা খুব কম সময় থাকে। আর বাচ্চারা না বেশিরভাগ সময় ফ্রিকোয়েন্ট স্টুল পাস করে, মানে দিনে 10 বার স্টুল পাস করতে পারে আর 10 দিনে একবারও স্টুল করতে পারে। বা যে কোনো ক্ষেত্রে যদি স্টুল ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায় তাহলে কিন্তু বাইল তার সময় পাবে না যে কালারটা চেঞ্জ করার জন্য। আর এই কারণের জন্যই কিন্তু কমনলি সবুজ পটি হয়ে থাকে। এখানে একটা জিনিস বলতে চাই, মায়ের যে দুধ আসে সেই দুধের মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে ফোর মিল্ক, যেটা প্রথম দিকে আসে, আর একটা হচ্ছে হাইন্ড মিল্ক। খেয়াল করে দেখবেন, ফোর মিল্কটা খুব পাতলা থাকে, মানে তার মধ্যে জলের অ্যামাউন্ট বেশি থাকে আর তার সাথে গ্লুকোজ থাকে। আর হাইন্ড মিল্ক যেটা আছে সেটা একটু ঘন হয়, তার ক্যালোরিও বেশি থাকে আর তার মধ্যে ফ্যাট কন্টেন্টটা বেশি হয়। অনেক সময় অনেক মায়েরা অল্প অল্প করে একটা ব্রেস্টে খাওয়ায়, তার জন্য কি হয়, বেশিরভাগ সময় ফোর মিল্ক পায় আর হাইন্ড মিল্কটা পায় না। তাই বাইল তার কাজটা করতে পারে না, তার জন্য কিন্তু সবুজ পটি হতে পারে। তাই 6 মাসের নিচে বাচ্চারা যারা বুকের দুধ খাচ্ছে তারা একটা জিনিস খেয়াল করে রাখবেন যে একটা ব্রেস্টে যখন দুধ খাওয়াচ্ছেন যেন 15 থেকে 20 মিনিট ধরে খাওয়ান, তাতে এই সবুজ পটির চান্সেস কিন্তু অনেক কমে যাবে। এরপরে আসি যে 6 মাসের উপর বাচ্চাদের কেন সবুজ পটি কমনলি হয়। প্রথম মনে রাখবেন, 6 মাসের পর থেকেই আমরা নতুন খাবার দাবার শুরু করি। খাবারে যদি কোনো সবুজ রঙের আইটেম থাকে তাহলে কিন্তু সবুজ পটি হতে পারে। যেমন ধরুন, আপনি শাক দিয়েছেন, আপনি ব্রোকলি দিয়েছেন, সেটা আনডাইজেস্ট অবস্থায় চলে আসতে পারে বা পটির সাথে মিশে ওটা আসতে পারে, এর জন্য কিন্তু সবুজ রং হতে পারে। এছাড়া অনেক সময় এই বয়সে বাচ্চাদের দাঁত ওঠে, আর দাঁত উঠলে অনেক লাল পড়ে, আর তার জন্য কিন্তু অনেক সময় ফ্রিকোয়েন্ট স্টুল হতে পারে, সেটাও কিন্তু একটা সবুজ পটির কারণ। এর সাথে আরেকটা জিনিস বলতে চাই যে অনেক সময় খেয়াল করে দেখবেন যে নতুন খাবার ইন্ট্রোডিউস করলে বডি থেকে একটু টাইম লাগে সেই খাবারটাকে অ্যাডজাস্ট করতে, মানে বডিকে একটু সময় দিতে হয় যেই বুঝতে যেটা কিভাবে খাবারটা হজম করতে। তো তার জন্য কি হয়, আনডাইজেস্টেড ফুড মেটেরিয়াল তো যাই, তার সাথে অনেক সময় নতুন ফুড ইন্ট্রোডিউস করলে একটু ফ্রিকোয়েন্ট স্টুল হতে পারে, আর ফ্রিকোয়েন্ট স্টুল হলেই বাইরে তার টাইম পাবে না, আর তার জন্য কিন্তু সবুজ পটি হতে পারে। আর লাস্টলি, যেটা খুবই ইম্পর্টেন্ট, বেশিরভাগ সময় বাবা মারা তৈলাক্ত খাবার বা ফ্যাট জাতীয় খাবার কিন্তু ডায়েটের মধ্যে রাখতে চায় না, ভাবে যে ফ্যাট বাচ্চারা ডাইজেস্ট করতে পারে না, আর এর কারণও কিন্তু সবুজ পটি হতে পারে। তাই 6 মাসের উপর বাচ্চাদেরকে আমি অলওয়েজ রেকমেন্ড করি যেন ঘি, বাটার, মাখন যেন প্রত্যেক খাবারের মধ্যে রাখে। এই জিনিসটা স্টার্ট করলে দেখবেন যে বেশিরভাগ সময় এই সবুজ পটিটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। এবার আসি যে কোন সময় এই সবুজ পটিটা অ্যাবনর্মাল সবুজ পটি হওয়ার প্রধানত কারণ হচ্ছে ইনফেকশন হলে বাচ্চাদের সাধারণত জ্বর আসে, পেটে ব্যথা হয়, পেট কামড়ে ওঠে, বমি হয়, পটিতে অনেক সময় ব্লাড আসতে পারে, বা পটিতে আনইউজুয়াল গন্ধ হতে পারে, ইভেন পটি বারে বারে হতে পারে, যেটা নর্মালের থেকে অনেকটা বেশি। তো এই লক্ষণগুলো দেখলে অবশ্যই আপনি আপনার বাচ্চাদের ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, কারণ আমরা বেশিরভাগ সময় এই ক্ষেত্রে কিছু মেডিকেশন দিয়ে থাকি। আশা করি এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে কখন সবুজ পটি নর্মাল আর কখন অ্যাবনর্মাল। চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে কিন্তু সব বাবা মার সাথে শেয়ার করবেন। নমস্কার।